কোরআনের দুশ্মনকে দিল 91% মুসলমান ভোট। কে? কোরআনের দুশ্মন, যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। শুনছেন তো? আর আল্লাহ খোদা তাকে এমন শেষ করেছে, তার আপনজনরাই তাকে ছেড়ে পালিয়েছে। ঠিক তো নাকি? কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে যায়, যারা তাকে ছেড়ে চলে গেছে তারাও কত বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, যে এতদিন ছিলি যার সাথে, বিপদের দিনে তাকে ছেড়ে দিলি, তার সাথে থাকতে পারতিস। কি আমি তার লোক নয়, তারপরেও বলছি তাকে ছেড়ে দিলি। আর একটা কথা বলি, তোমাকে আমাকে কতটা ঘৃণা করে এরা দেখো। ওই যে বেরিয়ে চলে গেল যে পার্টটা, সেই পার্টের মাথা তো মেন নেতৃত্ব দিচ্ছে কে দেখো? মুসলমান তো নাকি? মুসলমান নেতৃত্ব দিচ্ছে তো, আওয়াজ দেবে তো সেই ওরা। কথা বুঝছেন না? বোঝেন নেই? আমি ওরা বলতো মুসলিমের কথা বলছিনি, কথা মাথায় ঢুকছে? সেই দেখো কেন 91% মুসলমানের ভোটে তো জিতেছিস, তাহলে কমসে কম তোদের মধ্যে যারা হবে মাঠে একজন কেউ বসুক না। না, মুসলমানকে দেওয়া যাবে না। তাই আমি যে কথা বলতে চাইছি, আমরা চুলোতে পড়ে গেছি, চুলো থেকে উঠতে হবে তো নাকি? চেষ্টা করতে হবে তো নাকি? চেষ্টা করা আমাদের কাজ। বিজয় কার? সাহায্য করবেন কে? নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমার বক্তব্য যেটা, চুলো থেকে তোলার তো চেষ্টা করছি, কিন্তু চুলো থেকে উঠে আবার কড়াই পড়ে যাবেন না তো? কেন আরো অনেকে কড়ালে ঘুরছে, শুধু তোমাকে আমাকে ফেলবে বলে। মুসলমানকে শুনছেন না? কড়ালে ঘুরছে, আয় আমার দিকে, আয় আমার দিকে, আয় আমার দিকে আয়। কেন রে বাবা? তোর করাতে তো 28 বছর ছিলাম, তোর করাতে তো 34 বছর ছিলাম, তোর করাতে 15 বছর ছিলাম, আবার তোর কড়াই যাবো কেন? এখন কোন কড়াতে আর নয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। একটা একটা গ্রাম ধরে ধরে ডাকবো, তোমাদের সঙ্গে বসবো, কিছু প্ল্যান পরিকল্পনা বলবো, কিছু আলোচনা প্রেম ভালোবাসার কথা বলবো। বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয়, জানেন না? আর তুমি যদি মনে করো যে না, তাহলে আমার সমস্যা নেই। কেন আমি গত 8-10 বছরে সব বলে দিয়েছি। আমি এমনও বলেছি, একদিন মসজিদে যাবেন, দেখবেন AK-47 দাঁড়িয়ে আছে। যখন এয়ারপোর্টে মসজিদে ঢুকছে, এত যখন তেল বলো না যে যাব, যাও দান করতে দেবে, শুনছেন তো নাকি? কিন্তু এইটা যার হাতে আছে, তাকে কন্ট্রোল করতে গেলে কি লাগে? হুজুরের ফু লাগে? বলবেন তো জুম্মার দিনে ইমামের খুতবা লাগে? মুরগি জবাই করতে লাগে? কি লাগে? আব্বাস সিদ্দিকী ওইটাই বুঝিয়েছিল, কিন্তু বুঝলে না তো। ওইটাই বুঝিয়েছিল যে আসো আসো ঐক্যবদ্ধ হও। তা না করে কোরআনের দুশ্মনকে দিল 91% মুসলমান ভোট। কে? কোরআনের দুশ্মন, যে বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। শুনছেন তো? আর আল্লাহ খোদা তাকে এমন শেষ করেছে, তার আপনজনরাই তাকে ছেড়ে পালিয়েছে। ঠিক তো নাকি? কিন্তু আপনাদেরকে আর একটা কথা বলে যায়, যারা তাকে ছেড়ে চলে গেছে তারাও কত বড় গাদ্দার, চিন্তা করুন। হ্যাঁ, যে এতদিন ছিলি যার সাথে, বিপদের দিনে তাকে ছেড়ে দিলি, তার সাথে থাকতে পারতিস। কি আমি তার লোক নয়, তারপরেও বলছি তাকে ছেড়ে দিলি। আর একটা কথা বলি, তোমাকে আমাকে কতটা ঘৃণা করে এরা দেখো। ওই যে বেরিয়ে চলে গেল যে পার্টটা, সেই পার্টের মাথা তো মেন নেতৃত্ব দিচ্ছে কে দেখো? মুসলমান তো নাকি? মুসলমান নেতৃত্ব দিচ্ছে তো, আওয়াজ দেবে তো সেই ওরা। কথা বুঝছেন না? বোঝেন নেই? আমি ওরা বলতো মুসলিমের কথা বলছিনি, কথা মাথায় ঢুকছে? সেই দেখো কেন 91% মুসলমানের ভোটে তো জিতেছিস, তাহলে কমসে কম তোদের মধ্যে যারা হবে মাঠে একজন কেউ বসুক না। না, মুসলমানকে দেওয়া যাবে না। তাই আমি যে কথা বলতে চাইছি, আমরা চুলোতে পড়ে গেছি, চুলো থেকে উঠতে হবে তো নাকি? চেষ্টা করতে হবে তো নাকি? চেষ্টা করা আমাদের কাজ। বিজয় কার? সাহায্য করবেন কে? নিশ্চিন্তায় থাকুন, আল্লাহ সাহায্য আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ।
কিন্তু আমার বক্তব্য যেটা, চুলো থেকে তোলার তো চেষ্টা করছি, কিন্তু চুলো থেকে উঠে আবার কড়াই পড়ে যাবেন না তো? কেন আরো অনেকে কড়ালে ঘুরছে, শুধু তোমাকে আমাকে ফেলবে বলে, মুসলমানকে শুনছেন না? কড়ালে ঘুরছে, আয় আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়। কেন রে বাবা, তোর করাতে তো 28 বছর ছিলাম, তোর করাতে তো 34 বছর ছিলাম, তোর করাতে 15 বছর ছিলাম, আবার তোর কড়াই যাবো কেন? এখন কোন কড়াতে আর নয়, নিজেদের পায়ে দাঁড়াতে হবে। রাজি আছেন? কারা রাজি আছেন হাত তুলে আর একবার সাক্ষী দেন। কথা ঠিক তো? তাহলে নিজের এলাকায় প্রমাণ করতে হবে, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জায়গা যেন আগামী দিন পায়। আর কিছু মুসলিম মুনাফিক রয়েছে, তারা এখন আবার কোরআনের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, দিনের দুশমনদের সঙ্গে আবার ঝান্ডা নিয়ে ঘুরছে। জানতে হবে এরা প্রকাশ্য প্রমাণ হয়ে গেল, এরাও হলো মুনাফিক, এজিদি মুসলমান। ঠিক না বে ঠিক? তো পারস্য সম্রাট, ওরে বাবা অনেক সময় চলে যাচ্ছে, সে কি করেছে, চিঠিটাকে খুব ভালো করে শোনেন, পড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। চিঠিতে কি ছিল? আল্লাহ নবীর পক্ষ থেকে মেসেজ, এ পারস্য সম্রাট, তুমি তোমার প্রজাদের ওপরে জুলুম বন্ধ করো। কথাটা ভালো না খারাপ? নারীদের ওপরে অত্যাচার করো না, তোমার যারা অধীনস্থ প্রজা আছে তাদের ওপরে জুলুম বন্ধ করো। রাজ ক্ষমতা নিয়ে মানুষের ওপরে জুলুম করছো, এটা অন্যায়, বন্ধ করো। এটা আমার রাসূলুল্লাহ দিয়েছে। ক্ষমতা রয়েছে, ক্ষমতাটা পাওয়ার থাকে না, অহংকার থাকে না? থাকে না? হ্যাঁ, থাকে তো নাকি? যেমন বিগত সরকার ক্ষমতার জোরে বলতে 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 এমনও বলে ফেলছে কোরআন মিটে যাবে, ঠিক না? আর আজকের সরকার ইও ক্ষমতার জোরে বলতে 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 বলছে দুর্বল সরকার মনে করুনি। আরে এমন কিছু নয় রে বাবা, একটা ফুসকুরি হবে, সারাবার ক্ষমতা নাই। তো বেশি লাফালাফি করো না, মালিক দিয়েছে ভালোভাবে থাকো, মানুষের সঙ্গে ইনসাফ করো, ন্যায় প্রতিষ্ঠিত করো, কলকারখানা করো। কথা বুঝে আসছে? বিগত বছর থেকে কংগ্রেস, বাম, টিএমসি সবাই মিলে আমাদেরকে শুনিয়েছে বিজেপি আমাদের দুশ্মন, দিত নাকি? তুমি প্রমাণ দাও মুসলমানদের দুশ্মন আমি নয়, তাহলে এরা মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তা না করে তুমি যদি সেই কাজ করতে যাও তাহলে ওরা সত্য হয়ে যাবে। তো সুযোগ যখন পেয়েছো প্রমাণ করো। তা না করে তুমি মুসলমানদের মসজিদ টসজিদে, সেটা একই জিনিস হয়ে গেল, ওরা যা বলেছে ঠিকই বলেছে তাহলে মনে হবে। তো তাহলে এরকম বোকার মধ্যে কাজ করলে হবে? ভালোভাবে কাজ করতে হবে। আশা করছি এখানে সরকারের লোক রয়েছে, রিপোর্টে যদি যায়, যদি সরকারের শুধরাই তো ভালোই হবে, কি? আর না শুধরালে আর একবার লাগতে হবে। কিন্তু কাকে নিয়ে লাগবো সেটাই তো বুঝতে পারছি না। কেন এরাই তো বলছে আন্দোলনের রাস্তায় নেবনি, কি আমার মসজিদ চলে যাবেই বলছে, যেও না। তাহলে কিছু তো একটা ব্যাপার আছে, যাক অত ডিপে যাচ্ছে না। তো পারস্য সরকার ওই রেগে গিয়ে চিঠিটাকে কুচি করেছে, পাওয়ারের ক্ষমতা দেখিয়েছে। সাহাবীর মনে বড় কষ্ট হয়েছে, রসুলকে এসে বলছে, হুজুর অন্য অন্য দেশের সরকাররা চিঠি নিয়েছে, কি করবে না করবে তাদের ব্যাপার, পরে জানা যাবে, কিন্তু পারস্য সরকার চিঠিকে কুচি করে ফেলেছে, যেটা আমাদের বড় কষ্ট লেগেছে। আল্লাহ নবী মুচকে হাসলেন, হেসে বললেন, সাহাবারে কষ্ট পেও না, ও চিঠি কুচি করেনি, ওর রাষ্ট্রটাকে টুকরো টুকরো করে দিল। বলুন সুবহানাল্লাহ। খুব মন দিয়ে শোনেন, বাপের একটাই ছেলে ছিল পারস্য সম্রাটের। বাপ যেমন ছিল মাতাল, ছেলেও মাতাল। বাপ ছিল চরিত্রহীন, ছেলেও ছিল চরিত্রহীন। বাপ যাকে একদিন নিয়ে আসে বুঝে নেবেন, পরের দিন তাকে আবার ছেলে নিয়ে আসে। তো এই বাপ বেটাই একটা ঠুকুর মুকুর হচ্ছে, বুড়োকে না ঝাললে তো হবে না। আর বুড়ো রাজার চিন্তা করছে, ছেলে তো সেই আমারটাকেই ধরে টানাটানি করছে, দেখে ছেড়ে দিতে হবে। তো একদিন বাপ একটা হাকিমের কাছে গেছে, যে বলেছে এমন একটা দাওয়াই, এমন একটা বিষ তৈরি করো যার গায়ে লেভেল থাকবে তাকতের দাওয়াই। বুঝে নিচ্ছ তো নাকি যুবকরা? হ্যাঁ, তোমরা খুব ভালো বোঝো। তা দাখদের দাওয়াই লেখা যেন থাকে, কিন্তু ভেতরে বিষ আছে। নিয়ে এসছে কেন? রেখে দেবো, ছেলে যাতে খেয়ে নেয়, আর খেলে মরে যাবে। আর ছেলে এইদিকে ঘরে বসে চিন্তা করছে, ধর কতদিন ওয়েট করব, চল তরোয়াল নিয়ে বেরিয়েছে। তো তরোয়াল নিয়ে এসে ছেলে ছেড়েছে পারস্যের রাজা বাপকে। বাপ তো পড়ে গেছে,
মৃত্যু, হাত খুলে গেছে, শিশি বেরিয়েছে, দেখছে তাকতের দাওয়ায়, বলছে ও বুড়ো তাই বুঝি, তুমি এরকম পাওয়ার পাও কোথায়? তা ও কি করছে, ঘটঘট করে খেয়েছে, বাপও মরল, ছেলে মরল। বলুন রাষ্ট্রটা ঠিক থাকবে? দেখলেন না গত সরকার পড়ে যাওয়ার পর কত এখন সব ভাগ বাটরা হয়ে যাচ্ছে, হচ্ছে নয় না? তো পারস্য সম্রাট পুরো টুকরো টুকরো হয়ে গেল, এক জায়গা সেনাপতি, এক জায়গা প্রধান সৈন্য, এক জায়গা যে যেখানে পেরেছে দখল করে নিয়েছে, পুরো টুকরো টুকরো হয়ে গেল। আমি যেটা বুঝাতে চাইছি, ইনশাল্লাহ নবীর চিঠি টুকরো টুকরো করাতে যদি পারস্য সরকার, পারস্য সম্রাটের রাজত্ব টুকরো টুকরো হয়ে যায়, আমরা যারা নবীর গোলাম, নবীর পক্ষে, নবীর ওয়ারিস আলেমরা ন্যায়ের পক্ষে কথা বলছি, আমাদেরকে যদি শাসক অত্যাচার করে মনে করে তারা নিরাপদে থাকবে, আর একটা চিঠি টুকরো টুকরো করে সাম্রাজ্য টুকরো টুকরো হয়েছে, আমাদেরকে আঘাত যারা দেবে তারাও নিস্তে নাবুদ হয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা জীবন দিয়ে প্রমাণ করেছি, জীবন দিয়ে ইতিহাস তৈরি করেছি, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। অতএব তোমার কাজ তুমি করো, আমার কোনো আপত্তি নাই। তুমি কাকে খেতে দিচ্ছ না দিচ্ছ জনগণ বুঝে নেবে, কিন্তু পাওয়ারের জোরে আমার ধর্মকে টার্গেট করবে না। ধর্ম টার্গেট করেছিল বলেই কিন্তু আমি রাস্তায় নেমেছিলাম। আজকে 5টা বছর যাবার পরে পরের টার্মসেই কিন্তু খোদার গজবে শেষ হয়ে গেছে। কথা বুঝে আসছে? তাই বলে গেলাম এই কথাটা। আসো ইয়া নবী।